আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অফিস থেকে যে ওয়াইফাই লাইনটা আমরা সাপ্লাই দিই, এটা কি মেশিনের মাধ্যমে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে। আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আমাদের অফিসে দেখতে পাচ্ছেন দুইটা ওয়ালটি রয়েছে। এটা ছোটখাটো একটা ব্যবসা, ওয়াইফাই ব্যবসা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ওয়ালটি রয়েছে। ওয়ালটি থেকে আপনাদের বাসা পর্যন্ত ওয়াইফাই লাইনটা যায়। তো এর মধ্যে আরো দুইটা ওয়ালটির মধ্যে 8টা ফোন মডিউল রয়েছে। তো একটা ফোন মডিউল থেকে 64টা অনু চালানো যায়। তো এখানে 8টা ফোন মডিউলের মধ্যে 512টা অনু অফ করানো যাবে। তো সবাই তো এক ফোনে মডিউলের মাধ্যমে 64টা অনু ফুল ফিল আপ করে না, যেহেতু ওয়ালটি এবং কি ফোন মডিউল হ্যাং হয়ে যেতে পারে, যার কারণে 60 অথবা 55 এরকমের মধ্যে রাখে। তো আমার এখানে দুইটা ওয়ালটিতে প্রায় 300-র মতো অনু অফ করানো রয়েছে, অনু লেজার দেওয়া রয়েছে। তো আপনারাও চাইলে দুইটি ওয়ালটি দিয়ে 300 ইউজারের মতো কন্ট্রোল করতে পারেন। তো এটা হচ্ছে আমার ইনপুট, যে ইনপুটটা মেইন টাওয়ার থেকে আসছে। ইনপুটের মাধ্যমে ইনপুট ওয়ালটির 1 নম্বর ওয়ালটিতে ঢুকছে। ঢুকার পরে ওয়ালটি থেকে বিভিন্ন কাস্টমারের বাসায় অনু লেজার চলে গেছে ওয়ান মডিউলের মাধ্যমে। আর দ্বিতীয় ওয়ালটিটাও সেম। তো এর মাঝে আমার একটা ছোটখাটো মাইক্রোটিক রাউটার রয়েছে, এটাতে আমি টুকিটাকি কাজ করি এবং কি আমার পাশে দুইটা ইউজার আছে। এই দুইটা ইউজার এই মাইক্রোটিক রাউটার থেকে চলে। এই মাইক্রোটিক রাউটারটা অফ রয়েছে পিপিপি ও ক্লায়েন্ট যে ইউজার রয়েছে সেই ইউজারের মাধ্যমে অফ রয়েছে। একটি রাউটারের যে পিপিপি ও ইউজার থাকে সেই ইউজার দিয়ে আমি এই মাইক্রোটিক রাউটারটা সেটআপ করে রাখছি। আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে কমেন্টস করতে পারেন, তাহলে আমি এই রাউটারটা কিভাবে কনফিগারেশন করতে হয় সেই ভিডিও দিব সামনে। তো এর মধ্যে আমার অফিসের পাশে দুইটি লাইন রয়েছে, সুইচ দিয়ে দিয়েছি ক্যাট 6 এর মাধ্যমে, সেগুলো অনু ছাড়া দিয়েছি, যার কারণে এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন। আর এখানে যাবতীয় মাল্টিপ্লাগ এবং কি আমার ডিশের দুইটা ট্রান্সফরমার রয়েছে। যেহেতু এখন ডিশ নাই, ট্রান্সফরমার গুলো বন্ধ রয়েছে। তো এখন এই হলো আমার অফিসের ওয়াইফাই সার্ভার। আরো রয়েছে এখানে একটি আইপিএস, যে কারেন্ট চলে গেলে ব্যাকআপ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের পোল্ট্রি গুলো অফ রাখার জন্য আইপিএস, ব্যাকআপ আইপিএস। আর মেসেঞ্জার দিয়ে দেখতে পাচ্ছেন দুইটা টিজি বক্স রয়েছে। এই টিজি বক্সের মাধ্যমে যে ফেসকোডের জয়েন রয়েছে সেই জয়েন গুলো এই বক্সের মাধ্যমে রয়েছে। আরো দেখতে পাচ্ছেন গিগাবিটের একটি সুইচ, এই সুইচটা আগে ব্যবহার হয়েছিল, এখন বর্তমানে ব্যবহার হচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফিসে একটা ডুয়েল ব্যান্ডের নেটিস রাউটার রয়েছে। নেটিস রাউটার আমরা ব্যবহার করি বর্তমানে। তো আরো আমাদের এখানে থাকছে বিভিন্ন তারের টুকরা, যেখানে তার ছিঁড়ে যায় ওই তারগুলো আমরা এনে এখানে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের অফিসের অবস্থা। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টস এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।